নমস্কার, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের পক্ষ থেকে প্রাণারাম চ্যানেলের যুক্ত সবাইকে ধন্যবাদ আমাদের কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। 1953 সালে তৎকালীন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ গোপসারানন্দজি মহারাজের অনুপ্রেরণায় ধর্মনগরের কিছু বিশিষ্ট তৎকালীন রামকৃষ্ণের অনুরাগী ভক্ত, যার মধ্যে স্বর্গীয় রবীন্দ্র কুমার ভট্টাচার্য, স্বর্গীয় দীনেশচন্দ্র ভৌমিক, স্বর্গীয় নলিনী রঞ্জন দে চৌধুরী প্রমুখ ব্যক্তিরা মিলে 1953 সালে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের প্রতিষ্ঠা করেন। তারপর আজকে আমরা যে আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, সেই প্রাঙ্গণেই একটা অস্থায়ী ঘরে রামকৃষ্ণ ভাবধারা প্রচারের কাজ চলতে থাকে এবং অনেক দিন থেকে এখানে এবং তারপরের বছর থেকে এখানে দুর্গাপুজো উৎসব শুরু হয় এবং তারপরে 1968 সালে ঠাকুরের মন্দিরের জন্য পাকা দালান কোঠার কাজ শুরু হয় এবং আমাদের ওই পাশে যে আজকে অফিস কক্ষ আছে সেখানেই প্রথম 1970 সালে মন্দিরের উদ্বোধন হয়। সেখানে মন্দিরের কাজ চলে এবং সেই সাথে একটা লাইব্রেরির ব্যবস্থা করা হয়, যাতে বিবেকানন্দ রামকৃষ্ণ ভাবধারা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। একটা কিছু সংখ্যক বই নিয়ে 250টি বা তার আশেপাশে মতো বই নিয়ে বিভিন্ন যারা ভক্ত ছিলেন তাদের দান করা বই নিয়ে এখানে একটা লাইব্রেরি চালু করা হয়। এভাবেই শুরু হয় মানে আমাদের শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগরের কাজ। পরবর্তী সময়ে 1985 সালে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর রেজিস্ট্রিকৃত হয় সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে এবং আজকের যে আমরা গর্ভমন্দিরের দেখতে পাচ্ছি সেটা শুরু হয়েছে 1987-88 সালে এটার কাজ শুরু হয়, এই মন্দিরের কাজ, এবং 1991 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। 1991 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং এই গর্ভমন্দিরের নিচে আমাদের যে মেডিকেল সেন্টার আছে এটা 1990 সালে চালু হয়। আছে যেখান থেকে আমরা রামকৃষ্ণ ভাবধারা, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার বইগুলো আমরা এখান থেকে বিক্রি করা হয় এবং পরবর্তী সময়ে আমরা বিভিন্ন প্রকল্পেও কাজ করা হয়। আইআরডিপি প্রকল্পে, গ্রামীণ উন্নয়ন প্রকল্পেও আমরা কাজ করেছি এবং 2014 সালে আমরা দেওয়ানপাশাতে একটা নতুন জায়গা নেই, কারণ আমাদের এই জায়গা, এই আশ্রমের জায়গায় স্থান সংকুলান হচ্ছিল। স্থান সংকুলান হওয়ার কারণে আমরা ওইখানে একটা জায়গা নেই
এবং 2020 সাল নাগাদ আমরা ওইখানে সিদ্ধান্ত নেই যে ওইখানে আমরা মানে মন্দির নির্মাণ করব এবং অন্য কেউ, এবং সেই অনুযায়ী আমরা এখানে মন্দির নির্মাণের কাজ শুরু করি 2022 সালে, এবং 2023 সালের 26শে নভেম্বর আমাদের দেয়ানপাশাস্থিত জায়গায় মন্দিরের শুভ উদ্বোধন হয়। সেই মন্দিরের শুভ উদ্বোধন করেন স্বামী দিব্যানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ বেলুর মঠ মিশন, রামকৃষ্ণ মঠ মিশন বেলুরের। এই বছর এই শিক্ষাবর্ষে আমরা 24-25 শিক্ষাবর্ষে আমরা ওইখানে রামকৃষ্ণ বিদ্যাপীঠ নামে একটা স্কুল শুরু করেছি। বর্তমানে নার্সারি কেজি নিয়ে আমরা শুরু করেছি। এবছর আরও এক ক্লাস বাড়াবো এবং প্রতি বছর একটি একটি করে ক্লাস বাড়ানোর আমাদের পরিকল্পনা আছে। এবং এই বছর আমরা এখানে স্কুল গৃহ নির্মাণের কাজ শুরু করব এবং সাধুনিবাস নির্মাণের কাজ শুরু করব।
এছাড়া আমরা এখানে আমাদের যে মেডিকেল সেন্টার আছে চিকিৎসালয় এই টাউন ক্যাম্পাসে, সেখানে প্রতি রোববার ডাক্তার আসেন এবং প্রতি রোববার সকাল 8টায় আমরা সেই দাতব্য চিকিৎসালয়ে আমাদের দাতব্য চিকিৎসালয়ে এখানে এই অঞ্চলের যারা দুস্থ রোগীরা আছেন তারা সেবা পান এবং এখানে আমরা বিনামূল্যে ঔষধ দিয়ে থাকি। বিভিন্ন ফ্রি স্যাম্পল আমরা কালেক্ট করি সেগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়া আমাদের এখানে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন কনসেন্ট্রেটর ডিস্ট্রিবিউট করা হয় আমাদের এই সেন্টার থেকে। এখানে একটা ছাত্রাবাসও আছে, সেই ছাত্রাবাসে বর্তমানে 9 জন ছাত্র আছে, 10 জনের মতো ছাত্র আমরা রাখতে পারি এবং এই ছাত্রাবাস 1970 থেকেই এই ছাত্রাবাস চলছে। 1970 সাল থেকে আমাদের এই ছাত্রাবাস চলছে। প্রতি বছর এরকম 9-10 জন করে ছাত্র থাকে, 10 জন করে আমরা রাখতে পারি এবং এর ব্যয়ভার আমাদের এখানে যারা সভ্য আছেন তাদের প্রত্যেকের কাছ থেকে যে আমরা মান্থলি কন্ট্রিবিউশন নিই তা নিয়েই এই ছাত্রাবাসের ব্যবহার চলে। তাছাড়া আমাদের যে অন্যান্য যে সমস্ত কাজ এখানে প্রতি বছর আমরা তো ঠাকুরমা স্বামীজির তিথি পুজো তো হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়। তাছাড়া যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে আমরা আমাদের এই অঞ্চলের যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে আমরা চেষ্টা করি যাতে আমরা সাধারণ মানুষের সেবার কাজে এগিয়ে যেতে পারি যতটুকু আমাদের সম্বল। আমাদের এতদ অঞ্চলের ভক্তরা সেই সব কাজে প্রভূত আমাদের সাহায্য করেন, তাদের সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি, এই সেবা কাজগুলো করে থাকি। যখনই যেটা বিগত যে কোভিড-19 পিরিয়ডে আমরা এই অঞ্চলের অনেক মানুষের কাছেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরেছি। বন্যার সময় আমরা মানুষের কাছে ত্রাণ সামগ্রী আমরা এই সেবা সমিতির মাধ্যমে চেষ্টা করছি যাতে করে আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচার করতে পারি এবং যথাসম্ভব যাতে আমরা মানুষের কাজে আসতে পারি, মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমরা করছি। আমাদের উদ্দেশ্য বা আমাদের ইচ্ছে আমরা আর্জি জানিয়েছি বেলুড় মঠ মিশনের কর্তৃপক্ষের কাছে যাতে আমাদের আশ্রমটাকে বেলুড় মঠের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমাদের যে কাজে আরও গতি আসবে বলে আমাদের বিশ্বাস। প্রতি বছর যুব দিবসে মানে স্বামীজির জন্মদিনেরকে সামনে রেখে আমরা বিভিন্ন স্কুলে স্বামীজিকে নিয়ে অনুষ্ঠান করে থাকি। তো গত বছর থেকে আমরা এই আমাদের শহরাঞ্চলের বিভিন্ন স্কুলে আমরা স্বামীজিকে নিয়ে অনুষ্ঠান করেছি, স্বামীজিকে অনুষ্ঠান করি এবং তাতে কুইজ কম্পিটিশন বা ছাত্রদের প্রত্যেকটা স্কুলের ছাত্রদের মধ্যে আমরা কুইজ কম্পিটিশন করেছি এবং এই গত বছর যে আমরা প্রোগ্রামগুলো করেছি বিভিন্ন স্কুলে সেইগুলোকে সেই প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এই বছরে একটা সেন্ট্রাল প্রোগ্রাম করলাম অর্ধেন্দু স্মৃতি ভবনে টাউন হলে। সেখানে আমরা উদ্বোধন কার্যালয়ের সন্ন্যাসী, ধলেশ্বর রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী এবং শ্রী তরুণ গোস্বামী বিশিষ্ট সাংবাদিক এবং বিবেকানন্দ গবেষক, ওনাদেরকে আমরা আমন্ত্রণ করেছি এবং ওনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন এবং আমাদের ইচ্ছা আমরা প্রতি বছরই এ ধরনের কিছু অনুষ্ঠান করব যাতে করে ছাত্রদের মধ্যে বিবেকানন্দের ভাবধারাটা আমরা পৌঁছে দিতে পারি, যুব সমাজকে যাতে আমরা বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত করতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। প্রতি বছরই আমরা এই ধরনের অনুষ্ঠান করব, আগেও করেছি এবং ভবিষ্যতেও করব। ধন্যবাদ।